বর্ষা পড়লেই জল যন্ত্রণায় ভোগেন ডানকুনির শহরবাসী। সেই ছবি ইতিমধ্যেই কিন্তু ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। স্থানীয় বাসিন্দাদের যে অভিযোগ, পৌর প্রশাসককে বারবার অভিযোগ জানানোর সত্ত্বেও তার সুরাহা মিলছে না। পৌরসভার তরফ থেকে জানানো হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে তার কারণে, এবং পাশাপাশি রেল কর্তৃপক্ষ এবং এনএইচ কর্তৃপক্ষকেও দ্বারস্থ করেছেন এই কাণ্ডে। তাদের বক্তব্য, রেলের যে সম্প্রসারণের কাজ, অন্যদিকে জাতীয় সড়কের যে রাজ্যের কাজ হচ্ছে তার কারণে জল নিকাশি বন্ধ হয়ে পড়েছে। ধরে রাখুন 15 দিন ধরে জল নামছে না, কোনো একটা অ্যাম্বুলেন্স ঠিকঠাকভাবে যেতে পারছে না। সাধারণ মানুষের প্রত্যেকের ঘরের ভেতরে জল ঢুকে গেছে, তারা একতলা ছেড়ে দোতলায় গিয়ে বসবাস করছে। বাড়িতে যদি কারো শরীর খারাপ হয় সে নিচে নামতে পারবে না। এই রকম অবস্থা ধরে দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে, প্রায় ধরে রাখুন 15 দিন। মানুষ গাড়ি নিয়ে, টোটো নিয়ে পড়ে যাচ্ছে, চোট খাচ্ছে, কারো হাত ভেঙে যাচ্ছে, কারো পা ভেঙে যাচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। আর হাঁটা যাবে না, মানে এমন বিচ্ছিরি কাণ্ড যে কোনো রোগগ্রস্ত রোগকে নিয়ে যাওয়া যায় না, এমন অবস্থা। চারিদিকে বিভৎস অবস্থা, মানে পাড়াটাতে দেখলে মনে হচ্ছে বোধহয় ফ্লাড হয়ে গেছে, মানে 4 দিনের বৃষ্টি মনে হচ্ছে ফ্লাড হয়ে গেছে। সব মিলিয়ে সাধারণ মানুষ এবং স্থানীয় বাসিন্দারা যে অভিযোগটা তুলছেন, কাউন্সিলর শুধুমাত্র ভোটের সময়তেই তারা আসেন, ভোট মিটে গেলে তারা দেখা পায় না। এই সব ওয়ার্ডগুলোতে কোনো দিনই জল ছিল না। এইবারে এনএইচের জন্য কিন্তু এই ওয়ার্ডগুলোতে জল জমছে। 14 এবং 15 যেখানে আমার জলটা একটু জমে, আর 20 নম্বরে কিছুটা জল জমে, সেটা হচ্ছে হাইড্রেন। অলরেডি আমরা হাইড্রেনের কাজ চলছে। হাইড্রেন প্রায় 50% হয়ে গেছে। তা সবটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আউটলেটটা যে সেখানে পৌঁছাতে পারা যাচ্ছে না। এই দুর্যোগে এখন কাজ করাতে পারছি না। আগামী দিনে নিশ্চিতভাবে একটা ভালো ড্রেনেজ সিস্টেম হয়ে যাবে, আর এরকমভাবে জল জমবে না। হুগলির ডানকুনি থেকে পাপ্পু সাঁতরা, আমার শহর, কলকাতা টিভি।